আসসালামু আলাইকুম। আজকে আমরা একাডেমিক ক্যামব্রিজ আইএলস 11 রিডিং টেস্ট 1 প্যাসেজ 3 এর বাংলা ট্রান্সলেশন বা অনুবাদটা করব। আমি একজনকে বললাম, চৌধুরী সাহেব, রিডিং এর ডেভেলপমেন্টটা সাধারণত একটু স্লো হয়। আপনি যদি ওভারঅল মিনিংটা ভালো মতো বুঝতে না পারেন রিডিং এর, শুধুমাত্র টিপস ট্রিক্স দিয়ে আইএলস রিডিং এ খুব বেশি ভালো করা যায় না। আপনার টিপস ট্রিক্স এর পাশাপাশি প্রপারলি প্র্যাকটিস এবং প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং অ্যাটলিস্ট বাসায় ভালো মতো বুঝতে পারাটা অনেক জরুরি 7 অ্যাভাব ব্যান্ড স্কোরের জন্য। সো অবশ্যই রিডিং এর প্র্যাকটিসটা হাতে কলমে ভালো মতো করতে হবে। সে আমাকে বলে কি, বলে যে ভাই আমি চৌধুরী সাহেব না, আমি হাসান সাহেব। যাই হোক, আমার কথা সে ভুরুক্ষেপই করলো না। আহ, চলুন আজকে আমরা এই ক্যামব্রিজ 11 টেস্ট 1 প্যাসেজ 3 পেজ নাম্বার 25 এটার বাংলা অনুবাদ বা ট্রান্সলেশনটা দেখি। প্রথমে আমরা সেটা যেটা দেখবো সেটা হচ্ছে যে হেডিংটা। এখানে হেডিং কি বলা আছে, যে রিডিউসিং দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের কারণে যে প্রভাবটা পড়তেছে সেটা রিডিউস করা বা সেটা কমানো। ইফেক্ট, ইফেক্ট আর এফেক্ট। এফেক্ট হচ্ছে ভার্ব আর ইফেক্ট হচ্ছে নাউন। ইফেক্ট হচ্ছে প্রভাব। তাহলে ক্লাইমেট চেঞ্জের কারণে যে প্রভাবটা পড়ে সেই প্রভাবটাকে কমানো। নিশ্চয়ই আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে ক্লাইমেট চেঞ্জের যে নেগেটিভ প্রভাবটা সেটাকে কমানো। ওকে, এখানে দেখেন আর একটা সাব হেডিং আছে, মার্ক রোই। এখানে আরটা দেখেন ক্যাপিটাল লেটার। যখন ক্যাপিটাল লেটার থাকে কোনো ওয়ার্ডের, তখন সেটা একটা প্রপার নাউন আমরা বুঝবো এবং সেটার কোনো বাংলা মিনিং করার ট্রাই করবো না। মার্ক রোই রিপোর্টস, এটা একজন ভদ্রলোকের নাম, বুঝতেছি না সে ভদ্রলোক নাকি অভদ্রলোক। যাই হোক, সে রিপোর্টস রিপোর্ট করেছে যে, বলেছে যে অন দ্য ইনক্রিজিংলি অ্যাম্বিশাস জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। সো ইনক্রিজিংলি অ্যাম্বিশাস জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, ভূতাত্ত্বিক প্রকৌশলী যে প্রকল্প রয়েছে সেটা নিয়ে সে একটা রিপোর্ট করেছে। কি রিপোর্ট করেছে? বিং এক্সপ্লোরড বাই সায়েন্টিস্ট। সো জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট নিয়ে কথাবার্তা হবে, যেটা কিনা আহ, গবেষণা করা হয়েছে, এক্সপ্লোর করা হয়েছে সায়েন্টিস্ট এর দ্বারা, বিজ্ঞানীদের দ্বারা। দেখুন, রিডিং এর বাংলা করার ক্ষেত্রে 100% প্রমিত বাংলা উচ্চারণ করারও কোনো দরকার নাই। আপনার প্রপারলি ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করারও দরকার নেই, জাস্ট জিস্ট বা সারমর্মটা বুঝলেই হবে। ওকে, তাহলে দেখেন প্যারা 1 কি বলা আছে। সাস ইজ আওয়ার ডিপেন্ডেন্স অন ফসিল ফিউলস। ফসিল ফিউল মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এই যে গাড়ি ঘোড়া, সরি এখন তার ঘোড়া চলে না, গাড়ি বিমান, তারপরে বাসাবাড়িতে যে আমরা গ্যাস ব্যবহার করি, অথবা কলকারখানা, এরকম নানান কারণে ফসিল ফিউলস এর ব্যবহার হয়, যেগুলোর উপর আমরা ডিপেন্ডেন্স নির্ভর। অ্যান্ড সাস ইজ দ্য ভলিউম অফ কার্বন ডাই অক্সাইড অলরেডি রিলিজড। কার্বন ডাই অক্সাইড কি করা হয়েছে? অলরেডি নির্গত হয়েছে ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। দ্যাট মেনি এক্সপার্টস এগ্রি দ্যাট। দেখুন, আমরা যখন একটা রিডিং এর বড় বড় সেন্টেন্সের বাংলা মিনিং করব, পুরোটাই একবারে পড়বো না, প্রত্যেকটা সেন্টেন্সকে স্লাইস করে ফেলবো বা ভেঙে ভেঙে পড়বো। যে মেনি এক্সপার্টস এগ্রি দ্যাট, ভাই এইটুক পরেই একটু ক্ষান্ত হয়ে যান, একটু থেমে যান, মানে সেন্টেন্সটাকে ভাগ করে ফেলেন। যে অনেক বিশেষজ্ঞ তারা একমত পোষণ করেছে যে সিগনিফিকেন্ট গ্লোবাল ওয়ার্মিং ইজ নাও ইনইভাইটেবল। মানে সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ গ্লোবাল ওয়ার্মিং এটা হচ্ছে, মানুষ বলতে বলতে গ্লোবাল ওয়ার্মিংটাই একটা নাম হয়ে গেছে। কিন্তু বিশ্বের যে উষ্ণতা, বিশ্বের যে গরম, এটা হচ্ছে অত্যাবশ্যক। গ্লোবাল ওয়ার্মিংটা হবেই। যে পরিমাণ ফসিল ফিউলের উপর আমরা নির্ভরশীল হয়েছি, আর যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়েছে, আমরা গ্লোবাল ওয়ার্মিং সামনে অত্যাবশ্যক হতেই যাচ্ছে। দে বিলিভ দ্যাট, তারা মনে করে যে দ্য বেস্ট উই ক্যান ডু, দ্য বেস্ট উই ক্যান ডু। তাহলে এইটা একটা অ্যাডিশনাল কথা, আমরা রাইটিং এরকম ভাবে লিখতে পারি, দে বিলিভ দ্যাট ইজ কিপ ইট অ্যাট এ রিজনেবল লেভেল। দ্য বেস্ট উই ক্যান ডু, আমরা সবচেয়ে উত্তম যেটা করতে পারি এটাকে রিজনেবল লেভেলে রাখা, মানে ওই সহনীয় পর্যায়ে ঘুষ খাওয়া, যেটা আল্লাহ মাফ করুক। সো এইটাকেও রিজনেবল পর্যায়ে রাখার চেষ্টা করতে পারি আমরা, কারণ আমরা এখন ইচ্ছা করলেই এই গাড়ির ব্যবহার কমাতে পারবো না, ইচ্ছা করলেই 100% কার্বন ডাই অক্সাইড নির্গমন থামাইতে পারবো না।
সুতরাং এটা একটা রিজনেবল লেভেল বা সহনীয় পর্যায়ে রাখাটা আমাদের জন্য বেস্ট হবে। And at present, the only serious option for doing this is cutting back to our carbon emissions. এই যে কার্বন ইমোশন যেটা বা কার্বন ডাই অক্সাইড যেটা নির্গমন হয় সেটাকে কাটিং ব্যাক, সেটাকে কমানোর কথা বলা হচ্ছে, যে সিরিয়াস অপশন, এটাকে অনেক সিরিয়াসলি এটাকে নিতে হবে, সিরিয়াসলি দেখতে হবে। বাট কিন্তু while a few countries are making major strides in this regard, মেজর স্ট্রাইডস ইন দিস রিগার্ড, অনেক কম ফিউ কান্ট্রিজ মানে অনেক কম দেশই এটা করতেছে। দ্য মেজরিটি আর হ্যাভিং গ্রেট ডিফিকাল্টি, বেশিরভাগ দেশের বড় ধরনের সমস্যা হচ্ছে ইভেন স্টিমিং দ্য রেট অফ ইনক্রিজ, তাদের স্টিমিং মানে থামানো বা বাধা দেওয়া। এগুলা ভোকাবুলারি আপনি চাইলে লিখে রাখতে পারেন, বা আমাদের যে ভোকাবুলারি বইটা আছে, বই মানে পিডিএফ, ক্যামব্রিজ 10 টু ক্যামব্রিজ 17, 50 টাকা মূল্যে আমরা সেল করে থাকি। সো ওইটাতে এই ভোকাবুলারি গুলো দেওয়া আছে। স্টিমিং মানে থামানো বা বাধা দেওয়া। দ্য রেট অফ ইনক্রিজ, এই বর্ধিত কার্বন ডাইঅক্সাইডকে থামানোটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। লেট অ্যালোন রিভার্সিং ইট, শুধুমাত্র এটাকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করতে হবে। লেট এখানে হচ্ছে ভার্ব। কনসিকুয়েন্টলি, পরবর্তীতে কালে বা ফলস্বরূপ, অ্যান ইনক্রিজিং নাম্বার অফ সায়েন্টিস্ট, অ্যান ইনক্রিজিং মানে অনেক সংখ্যক বিজ্ঞানী আর বিগিনি শুরু করেছে টু এক্সপ্লোর দ্য অল্টারনেটিভ অফ জিও ইঞ্জিনিয়ারিং, ভূতাত্ত্বিক যে প্রকৌশল বিদ্যা আছে সেটার বিপরীত কিছু একটা অনুসন্ধান করার চেষ্টা করতেছে। এ টার্ম, একটা বিষয়, হুইচ জেনারেলি রেফার্স টু দ্য ইন্টেনশনাল লার্জ স্কেল ম্যানিপুলেশন অফ দ্য এনভায়রনমেন্ট। যখন দেখবেন যে এই যে এরকম একটা বড় হাইফেন জাতীয় কোনো কিছু থাকে, তার মানে আগের কথাটার বিশ্লেষণ। এক্সপ্লোর দ্য অল্টারনেটিভ অফ জিও ইঞ্জিনিয়ারিং, জিও ইঞ্জিনিয়ারিং এর অল্টারনেটিভ বা বিপরীত কিছু একটা গবেষণা করার জন্য অনেক বিজ্ঞানী অলরেডি শুরু করেছে, চেষ্টা শুরু করেছে। এই হাইফেন মানে হচ্ছে জিও ইঞ্জিনিয়ারিং একটা ব্যাখ্যা, এ টার্ম একটা ব্যাখ্যা, হুইচ জেনারেলি রেফার যেটা সাধারণত নির্দেশ করে ইন্টেনশনাল লার্জ স্কেল ম্যানিপুলেশন অফ দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট বা প্রকৃতির উপর একটা ম্যানিপুলেট করা বা একটা হস্তক্ষেপ করা ব্যাপকভাবে। অ্যাকর্ডিং টু ইটস প্রোপোনেন্টস, প্রোপোনেন্টস মানে প্রবক্তা, অনেক মানুষ, অনেক বিজ্ঞানীদের বা অনেকের মতে জিও ইঞ্জিনিয়ারিং যেটা ভূতত্ত্ব প্রকৌশলী ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ এ ব্যাকআপ জেনারেটর ইফ প্ল্যান এ রিডিউসিং ডিপেন্ডেন্সি অন ফসিল ফিউলস ফেলস, মানে প্ল্যান এ এটা কি হবে, এটা হচ্ছে প্ল্যান এটা হলো যে ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্সিটা কমানো। যদি এটা ফেল করে, উই রিকোয়ার এ প্ল্যান বি, আমাদের প্ল্যান বিটা দরকার, সেটা হচ্ছে এমপ্লয়িং গ্রান্ট স্কিমস, এমপ্লয়িং মানে এটাকে ব্যবহার করা, গ্রান্ট স্কিমস মানে পরিকল্পনা, বড় একটা পরিকল্পনাকে কাজে লাগানো, টু স্লো ডাউন, টু রিভার্স দ্য প্রসেস অফ গ্লোবাল ওয়ার্মিং, স্লো ডাউন দ্য রিভার্স দ্য প্রসেস অফ গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে বিশ্বের উষ্ণতা, এটা কমানোর জন্য ব্যাপকভাবে চেষ্টা চালাইতে হবে। প্ল্যান ওয়ানটা কি, প্ল্যান এটা হচ্ছে এই ফসিল ফুয়েলের ব্যবহারটা কমানো। যদি এটা ফেল করে তাহলে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর স্লো ডাউন করার জন্য ট্রাই করতে হবে। সো যদি প্ল্যান এ ফেল করে তাহলে প্ল্যান বিটা কাজে লাগাতে হবে। ওকে, ভালো কথা। এখন দেখি বি নাম্বারে কি বলেছে। জিও ইঞ্জিনিয়ারিং হ্যাজ বিন শোন টু ওয়ার্ক, জিও ইঞ্জিনিয়ারিং এটা হ্যাজ বিন শোন দেখানো হয়েছে, টু ওয়ার্ক কাজের ক্ষেত্রে দেখানো হয়েছে, হ্যাজ বিন শোন প্যাসিভে বলা আছে, এট লিস্ট কমপক্ষে অনেক স্মল লোকালাইজড স্কেল, মানে স্বল্প কোনো একটা জায়গায় এটা হচ্ছে দেখানো হয়েছে। ফর ডিকেডস মানে দশকের পর দশক ধরে, ফরের পরে কোনো টাইম থাকলে এটা হচ্ছে ধরে বোঝায়, যেমন ফর ইয়ার্স বছরের পর বছর ধরে, ফর সেঞ্চুরিজ মানে শত শত বছর ধরে, এই একই রকম ভাবে ফর ডিকেডস মানে দশকের পর দশক ধরে। মে ডে প্যারেডস ইন মস্কো, রাশিয়ার রাজধানী মস্কো, রাশিয়ার রাজধানী মস্কোতে মে ডে প্যারেডস হ্যাভ টেকেন প্লেস, যেটা হয়ে থাকে মে ডে হয়ে থাকে আন্ডার ক্লিয়ার ব্লু স্কাইস, মানে একটা যে আপনার প্যারেডস হয়ে থাকে। এয়ারক্রাফট হ্যাভিং ডিপোজিটেড ড্রাই আইস, এয়ারক্রাফট বা হচ্ছে এই যে এই বিমান টিমান সেগুলা কি করে, ড্রাই আইস শুষ্ক বরফের উপর এটা হচ্ছে এসে পড়ে। সিলভার আয়োডাইড অ্যান্ড সিমেন্ট পাউডার টু ডিসপার্স ক্লাউডস,
সো সিলভার আয়োডাইড অ্যান্ড সিমেন্ট পাউডার, এটা হচ্ছে এটা দিয়ে সিলভার আয়োডাইড অ্যান্ড সিমেন্ট পাউডার দিয়ে কি কি করা হয়, এই ক্লাউডসটাকে ডিসপার্স করে দেওয়া হয়, বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। মানে হচ্ছে এই সবকিছু দেখানো হয় হচ্ছে যে প্যারেডে, রাশিয়ার মস্কোর মে ডে প্যারেডসে এগুলো দেখানো হয়। মেনি অফ দ্য স্কিমস, অনেক পরিকল্পনা, নাও সাজেস্টেড লুক টু দ্য অপোজিট, অনেক পরিকল্পনা আবার এটা বিপরীত দেখায়, অ্যান্ড রিডিউস দ্য অ্যামাউন্ট অফ সানলাইট রিচিং দ্য প্ল্যানেট। এটার বিপরীত আইডিয়াটা কি? বিপরীত আইডিয়াটা হচ্ছে যে সানলাইট বা সূর্যের আলোটাকে কমিয়ে দেওয়া, যেটা প্ল্যানেটে বা গ্রহে এসে পড়ে, মানে সূর্য থেকে যে আলোটা আসে প্ল্যানেটের উপর, সেটার সূর্যের আলোটাকেই কমিয়ে দেওয়া। দেখছেন নি ভাই ঘটনাটা কি? গ্লোবাল ওয়ার্মিং, বিশ্বের উষ্ণতা কমাতে যখন সূর্যের আলোটাকেই কমিয়ে দিবে এই এই যে প্ল্যানেটে যেটা আসতেছে, তাহলে গ্লোবাল ওয়ার্মিংটা কমে যাবে। এরপর কি বলছে? দ্য মোস্ট আই ক্যাচিং আইডিয়া, আই ক্যাচিং মানে চিত্তাকর্ষক, অনেক সুন্দর, মনোরম, মানে সবচেয়ে অ্যাট্রাকটিভ, মোস্ট আই ক্যাচিং আইডিয়া অফ অল, সবগুলোর মধ্যে এখানে কয়েকটা আইডিয়া দেখাইছে। একটা হচ্ছে সূর্যের আলোটাকেই কমায় দিবে, আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এগুলোকে হচ্ছে ব্যবহার কমাইবে, ফসিল ফুয়েলের ব্যবহার কমায় দিবে। এই সবগুলো আইডিয়ার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় আইডিয়াটা হচ্ছে বাই প্রফেসর রজার অ্যাঞ্জেল অফ দ্য ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের রজার অ্যাঞ্জেলের যে আইডিয়াটা, রিমেম্বার এই রজার অ্যাঞ্জেল আবার শেষের দিকে তার রেফারেন্সটা বলা আছে, এই কথাটা বলা আছে। হিজ স্কিম, তার পরিকল্পনাটা হলো, উড এমপ্লয় আপ টু 16 ট্রিলিয়ন মিনিট স্পেস ক্রাফট। বাপরে বাপ, মানে 16 ট্রিলিয়ন মিনিট স্পেস ক্রাফটটাকে এমপ্লয় করা বা কাজে লাগানো। ইজ ওয়িং অ্যাবাউট 1 গ্রাম, প্রত্যেকটা স্পেস ক্রাফটের ওজন হচ্ছে 1 গ্রাম করে। টু ফর্মে ট্রান্সপারেন্ট, একটা স্বচ্ছ জিনিস তৈরি হতে, সানলাইট রিফ্রাক্টিং সানশেড ইন অ্যান অরবিট 1.5 কিলোমিটার অ্যাবাভ দ্য আর্থ, বিশ্বের 1.5 মিলিয়ন সমান 10 লক্ষ, 1.5 মিলিয়ন সমান 15 লক্ষ, 15 লক্ষ কিলোমিটার উপরে এই সানসেট, যেটা সানলাইট রিফ্লেক্ট করে, সেটাতে অরবিট বা এটা এখানে সেটা ঘুরতে থাকবে এই স্পেস ক্রাফটে। সো দিস কুড, আর্গুস অ্যাঞ্জেল, রিডিউস দ্য অ্যামাউন্ট অফ লাইট রিচিং দ্য আর্থ বাই 2%। সো এটা যদি তারা করতে পারে, এই যে আপনার 1.5 মিলিয়ন কিলোমিটার উপরে যদি এটা সেট আপ করতে পারে, এমপ্লয় করতে পারে, তাহলে বর্তমান বিশ্বে যে পরিমাণ আলো আসতেছে বা রোদ আসতেছে বা বিশ্বের যে উষ্ণ হচ্ছে, এটা 2% কমায় দেবে। এটার মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিংটা রোধ করা যেতে পারে। মানে হচ্ছে বিশ্বের যে পরিমাণ আপনার গ্লোবাল ওয়ার্মিং হয় বা উষ্ণতা হয়, এই সূর্যের তাপ আলোটাকে যদি কমিয়ে দিতে পারে, তাহলে বিশ্বের 2% লাইটটা এটা কমে যাবে বা হচ্ছে আলোটা কমে যাবে। আচ্ছা, এরপরে এসে কি বলছে, সি নাম্বারে দেখেন, দ্য মেজরিটি অফ জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট সো ফার ক্যারিড আউট, মানে জিও ইঞ্জিনিয়ারিং যেগুলো প্রজেক্ট বা যেগুলো আপনার আহ, এই এই সমস্ত প্রজেক্ট গুলো অলরেডি ক্যারিড আউট, মানে ঘটানো হয়ে গেছে। হুইচ ইনক্লুড প্ল্যান্টিং ফরেস্ট ইন ডিজার্ট, মানে মরুভূমিতে বিভিন্ন ধরনের গাছ প্লান্ট করা, রোপণ করা, অ্যান্ড ডিপোজিটিং আয়রন ইন দ্য ওশান, সমুদ্রের নিচে ছোট ছোট ওই যে আয়রনকে ডিপোজিট করা, রাখা, টু স্টিমুলেট দ্য গ্রোথ অফ অ্যালগে। সো গ্রোথ অফ অ্যালগে বা মাটির, সমুদ্রের নিচে যে জায়গাগুলো থাকে, ধরেন বিভিন্ন ধরনের এই শীতল গাছ টাছ থাকে, এগুলাকে হচ্ছে স্টিমুলেট করা বা বর্ধিত করা। হ্যাভ ফোকাসড অন অ্যাচিভিং এ জেনারেল কুলিং দ্য আর্থ, এগুলোর মাধ্যমে কি হবে, এই বিশ্বকে একটা কুলিং বা শীতল করার একটা প্রয়াস বা চেষ্টা বা লক্ষ্য। বাট সাম লুক স্পেসিফিকলি অ্যাট রিভার্সিং দ্য মেল্টিং অ্যাট দ্য পোলস, পার্টিকুলারলি দ্য আর্কটিক। মানে হচ্ছে সাম লুক, কেউ কেউ আবার হচ্ছে অন্য কথা বলে, তারা কি বলে, রিভার্সিং, তারা হচ্ছে স্পেসিফিকলি রিভার্সিং দ্য মেল্টিং অ্যাট দ্য পোলস, মানে তারা হচ্ছে এই যে ভিন্ন ভিন্ন কথাগুলো বলতেছে, পার্টিকুলারলি দ্য আর্কটিক। আর্কটিক মানে হচ্ছে উত্তর মেরু বা মেরুদেশীয় অঞ্চলের ব্যাপার নিয়ে তারা কথা বলতেছে, যেগুলো তারা মেল্ট করতে চাচ্ছে বা গলাতে চাচ্ছে। অ্যাট দ্য পোলস মানে হচ্ছে আপনার একটা খুঁটি বা একটা জায়গায়, যেটা বিশেষ করে আর্কটিক অঞ্চলে তারা এটা মেল্ট করতে চাচ্ছে, গলাতে চাচ্ছে। The reasoning is that if you replenish the ice sheet
রিপ্লিনিশ মানে হচ্ছে পুনরায় চালু করা। সো আইস শিট, যেটা এই যে আর্কটিক বা মেরুদেশীয় অঞ্চলে আছে, আহ, মেরুদেশীয় অঞ্চলে পোল বা হচ্ছে এখানে যে বরফের খণ্ডগুলো আছে সেগুলোকে মেল্ট করতে চাচ্ছে। যদি এটাকে করা হয়, রিপ্লিনিশ দ্য আইস শিটটাকে যদি পুনরায় চালু করা হয়, অ্যান্ড ফ্রোজেন ওয়াটার্স অফ হাই ল্যাটিটিউডস, যদি এটাকে আপনার, ল্যাটিটিউডস মানে অক্ষাংশ, ভাই এগুলো সাইন্টিফিক একটা টার্ম, আমি সহজভাবে বুঝাই দিচ্ছি যাতে মেইন জিনিসটা আপনি বুঝতে পারেন। মেইন জিনিসটা হচ্ছে এরকম যে আর্কটিক বা উত্তর মেরুতে যে বিশাল বিশাল বরফগুলো আছে সেগুলো যদি গলায় দেওয়া হয় তাহলে বিশ্বের এই গরমটা কমবে, একটু ঠান্ডা হবে, এইটাই এখানে বলছে। আর আমি এখন ওয়ার্ড টু ওয়ার্ড বলতেছি। দ্য রিজনিং ইজ দ্যাট ইফ ইউ রিপ্লিনিশ মানে হচ্ছে পুনরায় চালু করা আইস শিট, যদি এটাকে পুনরায় চালু করা হয়, মোর লাইট উইল বি রিফ্লেক্টেড ব্যাক ইনটু স্পেস, আরো অনেক আলো হচ্ছে ফেরত আসবে। সো রিডিউসিং দ্য ওয়ার্মিং অফ দ্য ওশানস অ্যান্ড অ্যাটমসফিয়ার, ওই যে বললাম যে যদি এই বরফগুলোকে গলায় দেওয়া হয় তাহলে ওয়ার্মিংটাও হচ্ছে রিডিউস হবে। কোথাকার ওয়ার্মিং রিডিউস হবে? ওশান, সমুদ্রের ওয়ার্মিংটাও রিডিউস হবে, এবং হচ্ছে অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের যে আপনার ওয়ার্মিংটা রয়েছে এটা হচ্ছে রিডিউস হবে বা কমবে। ওকে, এরপর কি বলেছে? ডি নাম্বার প্যারায় সবাই দেখেন, দ্য কনসেপ্ট অফ রিলিজিং অ্যারোসল স্প্রেস। এখন কথার কথা, অ্যারোসল স্প্রেসটা আমরা জানি না, মানে জানি না। আচ্ছা, অ্যারোসল স্প্রে মানে অ্যারোসলই ধরেন কিছু একটা রিলিজ করবে ইনটু দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। সো স্ট্র্যাটোস্ফিয়ার বা এক জায়গায় হচ্ছে অ্যারোসল স্প্রেটা দিবে অ্যাবভ দ্য আর্কটিক। আর্কটিক মানে উত্তর মেরু বা মেরু অঞ্চল, হ্যাজ বিন প্রপোজড বাই সেভারাল সায়েন্টিস্ট, মানে অনেক সায়েন্টিস্টের দ্বারা যেটা প্রস্তাব করা হয়েছে। দিস উড ইনভলভ ইউজিং সালফার অর হাইড্রোজেন সালফাইড অ্যারোসল। সো এই অ্যারোসলস এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে কি কি? অন্তর্ভুক্ত থাকবে সালফার এবং হাইড্রোজেন সালফাইড অ্যারোসল, সো দ্যাট সালফার অক্সাইড উড ফর্ম ক্লাউডস। মানে এগুলো সাইন্টিফিক টার্ম ভাই, সুতরাং বোঝা যাচ্ছে যে এই সালফার ডাইঅক্সাইডের মাধ্যমে ক্লাউড বা মেঘ এটা তৈরি হবে, হুইচ উড ইন টার্ন লিড টু এ গ্লোবাল ডিমিং। এতক্ষণ কইছিল গ্লোবাল ওয়ার্মিং এর হচ্ছে ঝামেলা, আর যখন ক্লাউড তৈরি হবে বা অ্যারোসল স্প্রেটা করা হবে সালফার আর হাইড্রোজেন সালফাইডের মাধ্যমে, গ্লোবাল ডিমিং হবে। গ্লোবাল ডিমিং ইজ দ্য অপোজিট অফ গ্লোবাল ওয়ার্মিং। ডিমিং মানে অস্পষ্ট করা বা ভালোভাবে আলোটা না থাকা। দ্য আইডিয়া ইজ মডেলড অন হিস্ট্রিক ভোলকানো এক্সপ্লোশনস। এই আইডিয়াটা কিসের উপর ভিত্তি করে বা মডেলের উপর? এই হিস্ট্রিক ভোলকানিক এক্সপ্লোশন, ঐতিহাসিকভাবে একটা ভোলকানিক বা আগ্নেয়গিরি ধ্বংস হয়ে যাওয়ার একটা মডেলের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে, সাচ অ্যাজ দ্যাট অফ মাউন্ট পিনাটুবো ইন দ্য ফিলিপাইন্স ইন 1991। 1991 সালে ফিলিপিনের এই মাউন্ট পিনাটুবো এটার উপর ভিত্তি করে এই মডেলটা নেওয়া হয়েছে, যেটাকে গ্লোবাল ডিমিং এর কথা আগে যেটা বলা হয়েছিল। এরপরে বলছে হুইচ লেড টু এ শর্ট টার্ম কুলিং অফ গ্লোবাল টেম্পারেচার বাই 0.5 ডিগ্রি সেলসিয়াস। বাপরে বাপ! যেটার মাধ্যমে 0.5 ডিগ্রি গ্লোবাল বিশ্বের তাপমাত্রা হচ্ছে কমে যাবে বা শর্ট টার্ম কুলিং হবে। এই এটা যদি করা হয়, মানে যে চিন্তা ভাবনাটা করা হচ্ছিল সেটার মাধ্যমে এই ফলাফলটা হবে, 0.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা কমে যাবে। সায়েন্টিস্ট হ্যাভ অলসো স্ক্রুটিনাইজড, স্ক্রুটিনাইজড মানে হচ্ছে খুবই সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করা, হোয়ার ইটস পসিবল টু প্রিজার্ভ দ্য আইস শিটস অফ গ্রিনল্যান্ড। সেখানে প্রিজার্ভ মানে সংরক্ষণ করা। বিজ্ঞানীরা আরো গবেষণা করে দেখেছে যে এই গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ডের আইস শিটসটা তারা হচ্ছে প্রিজার্ভ করাটা সক্ষম হবে বা সঞ্চয় করাটা বা ধরে রাখাটা সক্ষম হবে বা পসিবল হবে উইথ রেইনফোর্সড হাই টেনশন কেবলস। কিভাবে ধরে রাখা যাবে? এই যে এই রেইনফোর্সড হাই টেনশন কেবলের মাধ্যমে। আচ্ছা, এটা আমরা যারা হচ্ছে নন সায়েন্স স্টুডেন্ট আমরা ধরে নেব যে কিছু একটার মাধ্যমে এই আইস শিটটাকে ধরে নিবে, মানে ধরে রাখবে। প্রিভেন্টিং আইসবার্গস ফ্রম মুভিং ইনটু দ্য সি, যখন এটাকে ধরে রাখা হবে তারপরে এই আইসবার্গসটা আর সি বা সমুদ্রের মধ্যে যাবে না। মিন হোয়াইল ইন দ্য রাশিয়ান আর্কটিক, ফলশ্রুতিতে রাশিয়ান আর্কটিক বা রাশিয়ার যে মেরু, রাশিয়ার মেরুতে কি হবে? জিও ইঞ্জিনিয়ারিং প্লান্টস দ্য স্নো and absorb radiation. Birches would shed their leaves in winter. Birches would shed their leaves, তাদের হচ্ছে
পাতাগুলো, লিভ মানে হচ্ছে পাতা, লিভস হচ্ছে এখানে প্লুরাল, ইন উইন্টার মানে শীতকালে, বার্চেস উড শেড দেয়ার লিভস ইন উইন্টার, দাস এনেবলিং রেডিয়েশন টু বি রিফ্লেক্টেড বাই দ্য স্নো। এই কাজগুলোর মাধ্যমে আপনার রেডিয়েশনটা হতে সক্ষম হবে, টু বি রিফ্লেক্টেড বাই দ্য স্নো, বরফের মাধ্যমে এটা হচ্ছে রিফ্লেক্ট হতে সক্ষম হবে। রিরাউটিং রাশিয়ান রিভার্স টু ইনক্রিজ কোল্ড ওয়াটার ফ্লো টু আইস ফর্মিং এরিয়াস কুড অলসো বি ইউজড টু স্লো ডাউন ওয়ার্মিং, মানে রিরাউটিং রাশিয়ান রিভার্স টু ইনক্রিজ কোল্ড ওয়াটার ফ্লো টু আইস ফর্মিং এরিয়াস। ভাই, আমি তো এটা একবারে পড়ে বুঝতেছি, কিন্তু আপনারা যখন বিগিনার যারা, তারা এটাকে অল্প অল্প করে বুঝবেন। রিরাউটিং, রুট মানে কি একটা পথ, রিরাউটিং মানে এক পথ থেকে আরেক পথে রাশিয়ান রিভার্স, রাশিয়ান নদীগুলোকে, টু ইনক্রিজ কোল্ড ওয়াটার ফ্লো মানে এই ঠান্ডা পানির ফ্লোটাকে বাড়িয়ে, টু আইস ফর্মিং এরিয়াস মানে ঠান্ডা পানির ফ্লোটাকে বাড়িয়ে এটাকে কি করবে, আইস ফর্মিং এরিয়াস মানে বরফ গঠিত হয় যেখানে, সেই এলাকায় এটাকে নিবে। কুড অলসো বি ইউজড টু স্লো ডাউন ওয়ার্মিং মানে ঠান্ডা পানির প্রবাহটাকে অন্যদিকে ঘুরিয়ে দিবে, যাতে করে এই ওয়ার্মিংটা হচ্ছে কমে যায়, স্লো ডাউন ওয়ার্মিংটা কমে যায়। সে সাম ক্লাইমেট সায়েন্টিস্ট, কেউ কোনো কোনো জলবায়ু বিশেষজ্ঞরা বা আবহাওয়া বিশেষজ্ঞরা এটা বলেছেন। সম্ভাব্য যত প্রকার ওয়ে আছে তারা চিন্তা করতেছে। ওকে, এরপর দেখেন ই নাম্বারে কি বলেছে। ই নাম্বারে এসে বলেছে, বাট উইল সাচ স্কিমস ইভার বি ইমপ্লিমেন্টেড, এটা কি আদৌ এটা বাস্তবায়ন করা সম্ভব হবে? জেনারেলি স্পিকিং, সাধারণভাবে বলা যায়, দোজ হু আর মোস্ট কশাস অ্যাবাউট জি ইঞ্জিনিয়ারিং আর দ্য সায়েন্টিস্ট ইনভলভড ইন দ্য রিসার্চ, সাধারণভাবে বলা যায় যারা সবচেয়ে বেশি সতর্ক এই ভূতত্ত্ব ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, তারা এই এই সায়েন্টিস্টরাই এই রিসার্চের সাথে সম্পর্ক যুক্ত, ইনভলভ। অ্যাঞ্জেল সেজ দ্যাট, ওই যে এর আগে একজন অ্যাঞ্জেলের কথা বলা ছিল, সেই অ্যাঞ্জেল সেজ দ্যাট হিজ প্ল্যান ইজ নো সাবস্টিটিউট ফর ডেভেলপিং রিনিউয়েবল এনার্জি, তার প্ল্যানটা হলো যে রিনিউয়েবল এনার্জিটা তৈরি করতেই হবে। দ্য অনলি পার্মানেন্ট সলিউশন, একমাত্র পার্মানেন্ট সলিউশন হচ্ছে রিনিউয়েবল এনার্জি, যে এনার্জিগুলোকে আবার হচ্ছে তৈরি করা যায়, কখনো শেষ হয়ে যায় না। অ্যান্ড ডক্টর ফিল রাস্ক অফ দ্য ইউএস বেসড প্যাসিফিক নর্থওয়েস্ট ল্যাবরেটরি ইজ ইকুয়ালি গার্ডেড অ্যাবাউট দ্য রোল অফ জিও ইঞ্জিনিয়ারিং, তারও হচ্ছে একই ধরনের কথা। I think all of us agree that if we were to end geoengineering on a given day, সবাই এগ্রি, যদি আমরা টু এন্ড অন এ গিভেন ডে মানে একটা নির্দিষ্ট তারিখে যদি এটা আমরা শেষ করতে চাই, উই ওয়ার টু এন্ড একটা নির্দিষ্ট তারিখে শেষ করতেই হবে, দেন দ্য প্ল্যানেট উড রিটার্ন টু ইটস প্রি ইঞ্জিনিয়ার্ড কন্ডিশন ভেরি র্যাপিডলি, তাহলে এটা খুব দ্রুত এটাতে ফেরত আসবে। and probably within 10 to 20 years there's certainly something to worry about, সাধারণত এটা কিছু একটা হবে আপনার, যেটা ওয়ারি অ্যাবাউট মানে হচ্ছে দুশ্চিন্তার বিষয় নিয়ে অবশ্যই কিছু একটা হবে 10 to 20 years 10 থেকে 20 বছরের মধ্যে। ওকে, তার মানে তারা সবাই মিলে, সমস্ত সায়েন্টিস্ট মিলে চিন্তা করতেছে যে তারা কি করা যেতে পারে। একজন বলতেছে যে রিনিউয়েবল এনার্জিটাই হচ্ছে সলিউশন, আরেকজন বলতেছে যে একটা গিভেন ডে, নির্দিষ্ট দিনে আমাদের এটা শেষ করা প্রয়োজন, আদারওয়াইজ একটা প্রবলেম হবে। এক একজন এক এক সমস্যার কথা বলতেছে, সায়েন্টিস্টদের আইডিয়াগুলো এখানে বলা আছে। এরপর কি বলতেছে, এফ নাম্বার, দ্য ইউএস ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফেরিক রিসার্চ has already suggested that the proposal to inject sulfur into the atmosphere might affect rainfall patterns across the tropics and the southern ocean. আচ্ছা, আমি তো একবারে কয়ে ফেলাম, তাহলে আপনারা একটু এটাকে ভেঙে ভেঙে করেন। দ্য ইউএস ন্যাশনাল সেন্টার ফর রিসার্চ, দেখেন এই পুরোটা মিলে একটা আইডিয়া, জাস্ট একটা নাম, হ্যাজ অলরেডি সাজেস্টেড দ্যাট, তারা কি করেছে, সাজেস্ট করেছে দ্য প্রপোজাল টু ইনজেক্ট সালফার ইনটু দ্য অ্যাটমসফিয়ার, তার যে প্রপোজাল, তার যে হচ্ছে আপনার একটা আইডিয়া, একটা যে প্রস্তাব, এটা এফেক্ট করতে পারে কাকে, এফেক্ট করতে পারে, রেইনফল মানে বৃষ্টিকে এফেক্ট করতে পারে, প্যাটার্নস অ্যাক্রস দ্য ট্রপিক্স অ্যান্ড দ্য সাউদার্ন ওশান,
মানে হচ্ছে আপনার এই ট্রপিক্স মানে হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, অ্যান্ড দ্য সাউদার্ন ওশান, এবং হচ্ছে দক্ষিণের যে ওশান রয়েছে সেটাকে এটা এফেক্ট করতে পারে। কিসের এফেক্ট? রেইনফল বা বৃষ্টিকে এটা প্রভাব ফেলতে পারে। Geoengineering plans to inject catastrophic aerosols. Geoengineering plans to inject catastrophic aerosols or to seed clouds would act to cool the planet. এটা কি হিসাবে কাজ করে? অ্যাক্ট টু কুল দ্য প্ল্যানেট, এমন ভাবে কাজ করে যে বিশ্বকে এটাকে কুল করবে। অ্যান্ড অ্যাক্ট টু ইনক্রিজ দ্য এক্সটেন্ট অফ সি আইস, এটাকে হচ্ছে এই সি আইস বা হচ্ছে সমুদ্রের যে বরফ রয়েছে এটার ক্ষেত্রটাকে আরো হচ্ছে বাড়ায়। শেষ হ্রাস একটা সায়েন্টিস্ট বলে, একজন ভদ্রলোক বলে, জানি না সে ভদ্রলোক না অভদ্রলোক, বাট অল দ্য মডেলস, সকল মডেল সাজেস্ট করে, নির্দেশ করে যে সাম ইম্প্যাক্ট, কিছু কিছু প্রভাব অন দ্য ডিস্ট্রিবিউশন অফ প্রিসিপিটেশন, কিছু কিছু আহ, হচ্ছে মডেল সাজেস্ট করে যে এটার এটার হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশনের প্রভাব সম্পর্কে এটা সাজেস্ট করে থাকে যে এটা কি ধরনের হতে পারে। জি নাম্বার প্যাসেজে বলা আছে, এ ফার্দার রিস্ক উইথ জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইজ দ্যাট ইউ ক্যান ওভারশুট। জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট একটা ঝুঁকি বলা হয়েছে, ওভারশুট সম্পর্কে বলা হয়েছে যে এটা এটা একটা ওভারশুট হতে পারে। সেজ ডক্টর হান ফ্রম দ্য ইউনিভার্সিটি। সো এই ইউনিভার্সিটি যাই হোক, এটা আমাদের দেখার দরকার নেই, শুধুমাত্র ধরেন বলে নিছে, বলছে যে একটা ডক্টর হান বলছে সেই, who has studied the likely impacts of the sunset and aerosol schemes of the climate. Sunset মানে সূর্যের যে ছায়া, and aerosol schemes মানে aerosol schemes এর যে পরিকল্পনা অন দ্য ক্লাইমেট সম্পর্কে স্কিমস এবং সানসেট সম্পর্কে যে গবেষণা করেছে। ইউ মে ব্রিং গ্লোবাল টেম্পারেচার ব্যাক টু প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলস, আপনি এটাকে প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নিয়ে আসতে পারেন মানে সে গবেষণা করে দেখছে যে এগুলো পরিকল্পনাকে কাজে লাগিয়ে এই পর্যায়ে নিয়ে আসা যায়। বাট দ্য রিস্ক ইজ দ্যাট দ্য পোলস উইল স্টিল বি ওয়ার্মার দেন দে শুড বি অ্যান্ড দ্য ট্রপিক্স উইল বি কুলার দেন বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। মানে আপনার এই পোলস বা এই জায়গাগুলো বা এই যে খুঁটিগুলো, খুঁটি বলা হয়েছে উত্তর মেরুর একটা নির্দিষ্ট অঞ্চল বা অন্য অন্য জায়গার যে অঞ্চল সেটা স্টিল অরমারই থাকবে, উষ্ণই থাকবে এই ট্রপিক্সের চেয়ে, মানে অন্য একটা আহ, গ্রীষ্মমণ্ডলীয় জায়গার চেয়ে এটা হচ্ছে অরমারি থাকবে, উইল বি কুলার দেন বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। টু অ্যাভয়েড সাচ এ সিনারিও, মানে প্রবলেমই থেকে যাবে। এই সমস্যা থেকে বাঁচার জন্য হার্নসেস আরেকজন বলে, অ্যাঞ্জেলস প্রজেক্ট উড হ্যাভ টু অপারেট এট হাফ স্ট্রেংথ, মানে পূর্ণ শক্তি নিয়ে কাজ করা উচিত হবে না, অর্ধেক শক্তি নিয়ে তাদেরকে এটা অপারেট করতে হবে। অল অফ হুইচ রেইনফোর্সেস অল অফ হুইচ রেইনফোর্সেস আপনার আহ অল সব কিছুকে এখানে রেইনফোর্স করতে হবে, বা হচ্ছে রেইনফোর্স মানে হচ্ছে আহ, জোর করে কিছু একটা করা। সো reinforces his view that the best option is to avoid the need for geoengineering altogether. So সর্বোত্তম উপায় হচ্ছে জিও ইঞ্জিনিয়ারিং একসাথে এটার এটাকে অ্যাভয়েড করা দরকার। সবকিছু একসাথে যদি করা হয় তাহলে সুবিধার চেয়ে অসুবিধাটা বেশি হতে পারে। এই জন্য তো বলছে বেস্ট অপশন ইজ টু অ্যাভয়েড, সবচেয়ে উত্তম উপায় হচ্ছে অ্যাভয়েড করা, সবগুলোকে একসাথে কাজে না লাগানো। লাস্টের প্যারাটা দেখেন, দ্য মেইন রিজন হোয়াই জিও ইঞ্জিনিয়ারিং সাপোর্টেড বাই মেনি ইন দ্য সাইন্টিফিক কমিউনিটি ইজ দ্যাট মোস্ট রিসার্চার্স হ্যাভ লিটল ফেইথ ইন দ্য অ্যাবিলিটি অফ পলিটিক্যালস টু এগ্রি। খুব সুন্দর কথা বলছে যে প্রধান কারণ জিও ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে, প্রধান কারণটা হলো অনেক সাইন্টিফিক কমিউনিটি মানে বিজ্ঞানীদের যে সম্প্রদায় রয়েছে তাদের এটাকে সাপোর্ট করার অন্যতম কারণ হচ্ছে এই পলিটিশিয়ানসরা একমত হবে এই সম্পর্কে তাদের কোনো বিশ্বাস নাই। যেমন ধরেন চায়নার ওরা 25% কার্বন ওরা একাই হচ্ছে সারা বিশ্বে ওরা আহ, চীন একমাত্র দেশ তারা একাই বিশ্বের 4 ভাগের 1 ভাগ কার্বন ডাই অক্সাইড এরা নির্গমন করে। সুতরাং এই পলিটিশিয়ানরা একমত হবে এটা নিয়ে, লিটল ফেইথ মানে তাদের একেবারেই বিশ্বাস নাই। অ্যান্ড দেন ব্রিং ইন দ্য নেসেসারি কার্বন কার্ডস, যার কারণে নেসেসারি কার্বন তারা কাট করতে পারবে না, এই জন্য তারা অন্যদিকে যাচ্ছে। ইভেন লিডিং কনজারভেশন অর্গানাইজেশন সি দ্য ভ্যালু অফ ইনভেস্টিগেটিং দ্য পোটেনশিয়াল জিও ইঞ্জিনিয়ারিং, মানে অন্যান্য যে কনজারভেশন অর্গানাইজেশন রয়েছে তারাও এটার পটেনশিয়ালিটি দেখে বা সম্ভাব্যতা দেখে। অ্যাকর্ডিং টু ডক্টর মার্টিন সমরকন, ক্লাইমেট চেঞ্জ অ্যাডভাইজার ফর দ্য ওয়ার্ল্ড
ওয়াইল্ড লাইফ ফান্ডস ইন্টারন্যাশনাল আর্কটিক প্রোগ্রাম, মানে একটা এই প্রোগ্রামের অ্যাডভাইজার। তার কথাটা আমরা শুধুমাত্র দেখব, সে কোথাকার কোন কুতুব সেটা আমাদের না দেখলেও সমস্যা নাই। হিউম্যান ইনডিউসড ক্লাইমেট চেঞ্জ, মানে মানব প্ররোচিত যে ক্লাইমেট চেঞ্জের ব্যবস্থা করাটা, হ্যাজ ব্রট হিউম্যানিটি টু এ পজিশন, একটা পজিশনে নিয়ে এসেছে, হোয়ার উই শুডেন্ট এক্সক্লুড, যেখানে আমরা বাদ দিতে পারি না, থিঙ্কিং থরলি, পুরোপুরি চিন্তা থেকে, অ্যাবাউট দিস টপিক অ্যান্ড ইটস পসিবিলিটি, এই টপিক এবং হচ্ছে এই সম্ভাব্য থেকে আমরা পুরোপুরি চিন্তাটা বাদ দিতে পারি না। যদিও তাদের হচ্ছে এটার ব্যাপারে বিশ্বাস খুব কম আছে যে পলিটিশিয়ানরা বা হচ্ছে সবাই মিলে এটাকে কার্বন ডাই অক্সাইড রোধ করতে পারবে। এজন্য শেষে যে কথাটা বলেছে যে হিউম্যান ইন্ডিউস ক্লাইমেট চেঞ্জ হ্যাজ ব্রট হিউম্যানিটি টু এ পজিশন, এমন একটা পজিশনে আসছে, অলরেডি এমন একটা পজিশনে চলে আসছে যেখানে আমরা উই শুডেন্ট এক্সক্লুড থিঙ্কিং, আমরা একেবারে চিন্তা থেকে বাদও দিতে পারি না, অ্যাবাউট দিস টপিক অ্যান্ড ইটস পসিবিলিটিস, এর সম্ভাব্যতা, সম্ভাব্য এবং হচ্ছে টপিক এবং এই পসিবিলিটি বা সম্ভাবনা থেকে একেবারে বাদও দিতে পারি না। সো সবকিছু নিয়েই গবেষণা চলতেছে, কারণ জিও ইঞ্জিনিয়ারিং যে প্রজেক্টটা আছে এটার মাধ্যমে সূর্যের আলোটাকে কমায় দিবে, যাতে করে বিশ্বে তাপমাত্রাটা কমে, অথবা বরফ গুলোকে গলিয়ে ফেলবে, অথবা রাশিয়ার আহ, বরফের যে পানির ফ্লো আছে সেটাকে চেঞ্জ করে দিবে। এই নানান ভাবে গ্লোবাল ওয়ার্মিংটাকে কমানোর ট্রাই করতেছে, বাট এখানে ফিক্সড করে বলে নাই এটাই করবে, সবকিছুই হচ্ছে আপনার এখনো আন্ডার প্রসেস। সো চেষ্টা চলতেছে। সো এইভাবে শুরুতে আমরা একটু সময় দিয়ে অর্থ ধরে ধরে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, ইনশাল্লাহ রিডিং এ অবশ্যই ডেভেলপ হবে। বাট একেবারে পড়লেন ধরলেন জয় করলেন হয়ে গেল, তা হবে না, আস্তে আস্তে ধরে ধরে বুঝে বুঝে জিস্ট বা সারমর্মটা বোঝার চেষ্টা করতে হবে, 100% না বুঝলেও। আমরা পড়াশোনা চালায় যাই, আল্লাহ সহায় হোক।